This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচার করে এখন হিন্দুদের ঘুষ দিচ্ছেন জগন্নাথ মন্দির, তাতে কিন্তু পাপক্ষয় হবে না। মন্দির হোক, ভগবানের পুজো সবাই করবে, সবাই যাবে, আমরাও যাব, কিন্তু যদি মনে করেন ভোট পাবেন তাহলে ভুল করছেন। পুরো রাজনীতি, নাহলে সরকার কোথায় মন্দির করে? মন্দির রাম মন্দির হয়েছে, সমাজ করেছে, করেছিল, কিন্তু বুঝলো যে অপরাধ হয়ে গেছে, তাই পাপক্ষয়ের জন্য জগন্নাথ মন্দির করছেন। প্রচার করে এখন হিন্দুদের ঘুষ দিচ্ছেন জগন্নাথ মন্দির, তাতে কিন্তু পাপক্ষয় হবে না। মন্দির হোক, ভগবানের পুজো সবাই করবে, সবাই যাবে, আমরাও যাব, কিন্তু যদি মনে করেন ভোট পাবেন তাহলে ভুল করছেন। পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয়। রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল। রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে, উদ্বোধন করেছে, লক্ষ লক্ষ লোক এসছেন। তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে, তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না। আদালতের কাছে বহু কেস পেন্ডিং আছে। পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের সমস্ত যে দুর্নীতি হয়েছে, যা কিছু অনিয়মিততা হয়েছে, সব কোর্টে আছে। তো আদালতের রায় ফটাফট সেটা ক্লিয়ার করা, এবং এই যে 26,000 শিক্ষক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটাও হস্তক্ষেপ করে আর আদালতকেই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনা উচিত। তা নাহলে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগ উঠে যাবে, আমাদের এখানকার বর্তমান প্রজন্ম অশিক্ষিত হয়ে বসে থাকবে, আর ভবিষ্যৎ অন্ধকার হবে। আইনজীবী হোক বা পুলিশ হোক, তাদের উপরে আক্রমণ করার অধিকার কারো নয়। এটা তো আইন হাতে তুলে নেওয়া। কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচারপতিকে ঘিরে আইনজীবীরা এক সময় আর ঘেরাও করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এটাও তো ঠিক নয়। আইনজীবীর কাছে এটাও আশা করি না আমরা। আর আইনজীবীরা তাদের স্বাধীনভাবে কাজ করুন, আদালতের কাজেও হস্তক্ষেপ না করুন বিচারপতির, এটাও দেখতে হবে। দাদা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছে দলের দিকে দলের প্রার্থীকে হারালে রেয়াত করা হবে না। কেন বলছেন এসব? আজকে টিএমসির মধ্যে এত দূর চলে গেছে যে নিজেদেরকে হারাচ্ছে, কিন্তু উনি বললে কিছু হয় না। মমতা ব্যানার্জি বললে কেউ শোনে না, গৌতম দেবের কথা কি শুনবে?